আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াদ্দাত তাইফাতুম মিন আহলিল কিতাবি লাউ ইউদিল্লুনাকুম ওয়া মা ইউদিল্লুনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন সাদাকাল্লাহুল আযীম রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি রব্বি ইয়াসসির ওয়া লা তু'আসসির ওয়া তাম্মিম বিল খাইর আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আহ, ওয়ালাইকুম আসসালাম। আজকে ইনশাআল্লাহ আমরা মাই প্ল্যান ইজ দুইটা আয়া আমরা পড়বো, আয়া নাম্বার 69 এবং 70। আহ, দুইটাই অনেক হেভি আয়া। ইনশাআল্লাহ আমি আল্লাহর কাছে দোয়া করতেছি যে আল্লাহ আমার টাংটা ক্লিয়ার করে দিন, যাতে আই ক্যান এক্সপ্লেইন অ্যাট লিস্ট যা আমি জানতে পারছি এই আয়াতগুলো সম্পর্কে, এবং এটাকে সহজভাবে যাতে উপস্থাপন করতে পারি। সো আয়াত নাম্বার 69 দেখেন, ইব্রাহিমের ব্যাপারে আল্লাহ বলার পর আয়াত নাম্বার 69 শুরু হইতেছে কি দিয়ে? ওয়াদ্দাত তাইফাতুম মিন আহলিল কিতাবি। ওয়াদ্দাত ওয়ার্ডটা যদি আমরা একটু দেখি তাহলে কি আসতেছে? এটা ওয়াদ্দা ইয়াওয়াদ্দু, রাইট? জি, ডাল বালতা। সরি, ওয়াদ্দা ইয়াওয়াদ্দু, আহ চাওয়া, লাভ করা। এটা থেকে দেখেন মাওয়াদ্দা আসে, রাইট? মাওয়াদ্দা। সো এটা কোরআনে আম, খুব কমন একটা ওয়ার্ড না, বাট ইট ইজ দেয়ার। এটা মানে কি? চাওয়া, কোনো কিছু চাওয়া, কোনো কিছু উইশ করা, কোনো কিছু লাভ করা, ঠিক আছে? সো জি ওয়াদ্দাত হিয়াতে আসছে ফেল মাদি, তাইফাতুম এটা হলো আমার ফাইল এখানে, রাইট? আউটসাইড টু ওয়ার্ড। জি তাইফাতুন দেখেন নাকিরা, এর সাথে আছে মিন আহলিল কিতাবি, সেটা তাইফাতুনের জন্য সিফা হিসাবে আসবে মিন আহলিল কিতাবি, অথবা মুতাআল্লিক করতে পারে, ডাজন্ট ম্যাটার। তাইফাতুম মিন আহলিল কিতাবি লাউ ইউদিল্লুনাকুম, তাইলে এ গ্রুপ এমং, তাইফা হলো একটা গ্রুপ, রাইট? এবং কোন গ্রুপ? জি একটা যারা আহলুল কিতাবের মধ্য থেকে একটা গ্রুপ, তারা চায়, তারা লাভ করে যে লাউ ইউদিল্লুনাকুম। লাউ এখানে লাউ মাসদারিয়া হইতেছে, right? এবং তাইলে ইউদিল্লুনাকুম টু মিনিং এ আসবে। আন মাসদারিয়া আমরা যেভাবে পড়ছিলাম এভাবে এটা লাউ মাসদারিয়া, এবং ইউদিল্লুনাকুম এটাতে আসছে কি দল্লা ইউদিল্লু থেকে তাহলে ইউদিল্লুনা হুম মাস্টার। আছে, রাইট? হুম হুম, ইউদিল্লুনা, এবং কুম এখানে মাফুল বিহি। সো তারা চায় যে কি? টু পথভ্রষ্ট করে দিবে। টু মিসলিড ইউ। তুমি কি হ্যাঁ, টু মিসলিড ইউ। এবং টু কেন বলতেছি? কারণ লাউটাকে আমি ওই আন হিসাবে ট্রান্সলেট করতেছি, মাসদার হিসাবে ট্রান্সলেট করতেছি। তাহলে এই তাইলে বিন্দুটা হয়ে যাবে মাসদার। হ্যাঁ, মাসদারের মিনিং এ আসবে। তাইলে এবং ওই লাউ ইউদিল্লুনাকুম এই ওয়াদ্দার জন্য মফুল বিহি হিসাবে ইউজ হবে তখন। গ্রামার বুঝতে পারছেন সবাই? হুম, বেসিক ট্রান্সলেশনটা দাঁড়াইলো কি, যে আহলুল কিতাবের মধ্য থেকে একটা গ্রুপ আছে, যে গ্রুপটা চায় কি, আহ, যে গ্রুপটা উইশ করে, যে গ্রুপটা লাভ করে যে তোমাদেরকে পথভ্রষ্ট করতে পারে, আচ্ছা যে তোমাদেরকে পথভ্রষ্ট করতে পারে। ওকে, পরের অংশে আমরা আসতেছি, বা ট্রান্সলেশনটা আমরা শেষ করে যেতে পারি। ওয়ামা ইউদিল্লুনা ইল্লা আনফুসাকুম, এবং দেখেন মা এবং ইল্লা একসাথে আসতেছে। আমরা গত ক্লাসে পড়ছিলাম তখন কি করতে হয়? এই দুইটা জিনিসকে সরাই ফেলতে হয়। তাহলে ইউদিল্লুনা হুম, আনফুসাহুম, তারা পথভ্রষ্ট করে আনফুসাকুম তাদের নিজেদেরকেই, রাইট? জি তাহলে এখন এটার সাথে নাথিং বাট এড করে দেই, তারা পথভ্রষ্ট করতে হুম, পারে না কেবলমাত্র হুম, তাদেরকে ছাড়া অন্য কাউকে, অন্য রাইট? কাউকে। জি
জি ওয়ামা ইয়াশউরুন, এবং মা ইয়াশউরুন মা নাফিয়া, ইয়াশউরুন কি মুদারি এবং হুম, রাইট? এবং তারা কি শুউর চিন্তা নাই করে তাদের, তারা জানেও না তারা কি করতেছে, জানেন না। তাদের কোনো আইডিয়াই নাই তারা কি করতেছে। খাইর, আহ, প্রতিটা ফ্রেজ আমরা আলাদা আলাদা ভাবে পড়বো। লেটস গো ব্যাক টু তোয়াইফা। অর্থাৎ তোয়াইফা মিন আহলিল কিতাবি। তোয়াইফা মানে কি? গ্রুপ গ্রুপ বলতেছি আমরা, একটা রাইট? দল গ্রুপ, আর কি, একটা একটা দল। গোষ্ঠী। দলের জন্য আরবিতে আর কি কি ওয়ার্ড আছে? কোনো ওয়ার্ড নাই? জামা মানে কি? জানো দল। হিজব মানে কি? দল, রাইট? ফারিক মানে কি? দল। কাউম মানে কি? গ্রুপ, রাইট? এই সবগুলাই কিন্তু দেখেন কোনো না কোনো ভাবে দল, গ্রুপ এটার জন্য আসে। তোয়াইফা তাহলে এখানে কেন আসতেছে, বা তোয়াইফার মধ্যে খুসুসিয়ত কি? দেখেন যদি আমরা তফা ইয়াতুফু থেকে ধরি, তাহলে এটা কি আসতেছে? তাওয়াফ। তাওয়াফ মানে কি? তাওয়াফ সার্কেলিং করা, মানে কি? প্রদক্ষিণ সার্কেলিং করা, করা, হ্যাঁ, সার্কেলিং করা। প্রদক্ষিণ তাহলে করা। এটা এমন একটা গ্রুপ যারা কি বসে নাই, তারা সব সময় কি করতেছে? সার্কেলিং করতেছে। অ্যাক্টিভ গ্রুপ। আবার ইন ওল্ড অ্যারাবিকে তাইফ, তাইফ বলা হয় সিকিউরিটি গার্ডদের। আবার এই একই রুট থেকে দেখেন আরেকটা ওয়ার্ড আসছে, সেটা হলো তুফান। তুফান মানে কি? বাংলাতেও আমরা তুফানই বলি। তুফান মানে কি? মানে অনেক ঝড় 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 হ্যাঁ, ঝড়, বিশাল ঝড়। টর্নেডো আর কি, টর্নেডো, রাইট? টর্নেডো। তুফান। জি ওকে, সো এই সবগুলা মিনিং যদি আমরা একসাথে করি তাহলে মিনিংটা কি দাঁড়াইতেছে? এটা একটা মিনিংটা স্মল দাঁড়াইছে গ্রুপ, অ্যাক্টিভ গ্রুপ। এটা একটা স্মল অ্যাক্টিভ গ্রুপ যারা কনস্ট্যান্টলি কি করতেছে? অ্যাক্টিভ আছে। ঘুরপাক। এবং তুফানের মতো তারা কি করতেছে? ডিস্ট্রয় করার চেষ্টা করতেছে। জি আমার কথাগুলো বুঝতেছেন? জি তারা বসে জি নাই, জি, কিন্তু তারা বসে নাই। বসুন। ওকে, এটার আরেকটা মিনিং আসতে পারে, সেটা হলো রানিং অ্যারাউন্ড সার্কেল। এই ফ্রেজটা তো শুনছেন আপনারা, রাইট? রানিং অ্যারাউন্ড সার্কেল, জি। জি এটার মানে কি? তারা কোনো প্রগ্রেস মেক করতে পারতেছে না। না। না, সো ইয়েস, হ্যাঁ, ইয়েস, দে আর ভেরি অ্যাক্টিভ, দে আর ভেরি ডেভাস্টেটিং, বাট কি তারা আলটিমেটলি কোনো সাকসেস করতে পারতেছে না, কোনো প্রগ্রেস করতে পারতেছে না। এই যে এই পয়েন্টটা মাথায় রেখে আমরা পরে এই পয়েন্টটা নিয়ে আরেকটু আলোচনা করব, যে প্রোগ্রেস কিভাবে করতে পারতেছে না। ওকে, সো এমন একটা গ্রুপের কথা আল্লাহ বলতেছেন, এবং ওই গ্রুপটা মিন আহলিল কিতাবে, আহলুল কিতাবদের মধ্য থেকে একটা গ্রুপ। দেন কমনলি আমরা আহলুল কিতাব বলতে কি বুঝি? ইহুদি এবং যারা খ্রিস্টানরা, রাইট? কিতাব, কিন্তু জি যারা কিতাবের কমনলি, হ্যাঁ, জ্ঞান ছিল, ইহুদি খ্রিস্টান। কমনলি হ্যাঁ, কমনলি আমরা বলি ইহুদি ইহুদি খ্রিস্টান। খ্রিস্টান। কিন্তু আমরা লাস্ট কয়েকটা ক্লাস থেকে আহলুল কিতাব নিয়ে পড়তেছি, এবং তখন আমরা এক্সপ্লেন করছি যে আহলুল কিতাব মানে সব জুইশ খ্রিস্টান না, রাইট? এই পয়েন্টটা তো সবার মাথায় আসছে। জি তাহলে তো এটা হয়তো আল্লাযীনা উতুল কিতাব, যাদেরকে কিতাব দেয়া হয়েছে সবাই, কিন্তু এরকম তো না। এটা আহলুল কিতাব মানে আহাল নলেজেবল, যারা কোয়ালিফাইড ইন দ্য বুক, যারা ওই লাইক বুকটাকে বুকের ফ্যামিলি হিসাবে নিজেদেরকে দাবি করে। এবং ওই আহলুল কিতাবের সবার কথা কিন্তু বলা হইতেছে না, ওই যারা নলেজেবল তাদেরও সবার কথা এখানে বলা হইতেছে না, বলা হইতেছে মিন আহলুল কিতাব। মিন এখানে তাব ইদিয়া, রাইট? হুম। আমি যদি বলি ওই এটা খাও আর তাদের এটা থেকে খাও, তার মানে কি বোঝায়? ওদের মানে কিছু অংশ, ওইটা পুরোটা থেকেও কিছু। কিছু একটা অংশ। দেখেন ইট ইজ ভেরি প্রবলেমেটিক, যদি আমরা এটাকে ফেস ভ্যালুতে ওই যে ইহুদি খ্রিস্টান সবাই তাইলে মনে হয় ওই খারাপ একটা গ্রুপের অংশ হিসাবে যদি ধরি, তাহলে তো আর শেষ, তাই কারোর সাথে আমাদের সম্পর্কই রাখতে পারবো না। ভাইয়া এই হ্যাঁ মিনটার নাম কি বলছিলেন? ইদিয়া। তাবিদিয়া।
ওকে, পয়েন্টটা বুঝতে পারছেন আমি কি বলতে চাইতেছি? জি সো ইটস জি নট অল ইহুদি খ্রিস্টান, এবং যারা ইহুদি খ্রিস্টানদের মধ্যে নলেজেবল আছে তারাও সব না, তাদের তাদের থেকে জি মধ্য থেকে মধ্য কিছু থেকে ইহুদি কিছু অংশ খ্রিস্টান, কিছু অংশ। যদি আমরা এটাকে শ্যালো রিডিং করি তাহলে কি প্রবলেমেটিক হয়ে যাবে। ওই তাদের মধ্যে কিছু অংশ কি করতে চাইতেছে, যা যা এখানে আসতেছে আর কি, আমাদেরকে পথভ্রষ্ট করতে চাইতেছে। অলসো দেখেন তাইফা, তাইফাতুন নাকিরা নাকি মারেফা, কমন নাকি প্রপার? কমন কমন, রাইট? কমন, জি কমন। কমন সাজেস্ট করে কি আপনি জানেন এই গ্রুপটাকে নোন নাকি আননোন? না হুম, unknown. আননোন আননোন একটা গ্রুপ, আননোন একটা গ্রুপ। আল্লাহ চাইলে এটাকে স্পেসিফাই করে দিতে পারতেন না? জি জি আত-তাইফাতুন আল্লাযীনা জি মিন জি আহলিল কিতাব, হুম রাইট? জি এভাবে বলেন নাই। আল্লাহ এটাকে কি করছেন? নন স্পেসিফিক বানাইছেন। আল্লাহ শুধু আমাদের জানাইতে চান যাতে আমরা কি থাকি, অ্যাক্টিভ থাকি, সচেতন থাকি, যে এরকম একটা গ্রুপ আছে যারা ইসলামকে হেট করে, ইসলামের ব্যাপারে তারা অনেক অ্যাগ্রেসিভ, তারা আমাদেরকে মিসলিড করতে চায়। বাট ইন আদার হ্যান্ড ওইটা নিয়ে অবসেস যাতে আমরা না হয়ে যাই। আমার কথা বুঝতেছেন? আমরা হুম যাতে ওইটার ব্যাপারে অবসেস না হয়ে যাই। কোন গ্রুপ খুঁজে বের করতে হবে আমাদেরকে, এটা এদের এগেনস্টে, এদের এগেনস্টে ফাইট করতে হবে, যাই ইচ্ছা করতে হবে, এদেরকে মেরে ফেলতে হবে, কেটে ফেলতে হবে। নো, জাস্ট চিল। আল্লাহ এখানেই এই আয়াতে বলে দিয়েছেন তারা কাউকেই মিসলিড করতে পারবে না তাদের নিজেদেরকে ছাড়া। আমার কথা বুঝতেছেন? জি জি এটা জি নিয়ে এই যে মাথা ব্যথা করার কোনো রিজন নাই। জানি। আল্লাহ উইল টেক কেয়ার অফ ইট। বাট আমাদেরকে জাস্ট আল্লাহ বলতেছেন সচেতন থাকার জন্য। এবং ইটস এ মার্সি, ইটস এ রাহমা ফ্রম আল্লাহ, যে আল্লাহ আমাদের শত্রুদেরকে আমাদের সামনে নিয়ে আসতেন, চিনাই দিতেছেন যে এরকম শত্রু আছে, থাকবে। এবং এটা নতুন কোনো বিষয় না, এটা তখন থেকেও ছিল, এখন আছে, মানে ফিউচারেও থাকবে। লাইক ইউ গাইজ নো রাইট, যে বাংলাদেশে ওই যে তারা কি কোন গ্রুপ কি করে ফেলতেছে, সব মিশনারি গুলার, অ্যাক্টিভ মিশনারি, রাইট? জি এবং এগুলা নিয়ে অনেক মাতামাতি। আবার ইন্ডিয়াতে চিন্তা করে দেখেন যে ওই হিন্দুরা কি করতেছে, অন্যান্য। সো এভরিওয়্যার, রাইট, এভরিওয়্যার এই প্রবলেম গুলা আছে, আছে না? আমাদের কাজটা কি? সচেতন থাকা। সচেতন থাকা, আমরা আমাদের দাওয়া কাজগুলাকে চালায় যাওয়া। তারা কি প্ল্যান করতেছে, তারা কি কনস্পিরেসি করতেছে, এই জিনিসগুলা নিয়ে যে অনেকে আছে দেখেন অবসেসড, রাইট? সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে লাইক অনলাইন অফলাইন অনেক কার্যক্রম তারা চালায় যেতেছে। ইটস ওকে, লাইক এট এ সার্টেন লেভেল পর্যন্ত ইটস ওকে। কিন্তু যখন এটা নিয়ে কেউ অবসেসড হয়ে যায় তখন গিয়ে প্রবলেমগুলা ক্রিয়েট হয়, রাইট? তখন আপনার আল্লাহ আমাদেরকে কিছু টাস্ক দিয়ে তো দুনিয়াতে পাঠাইছেন। যখন আপনি সবগুলা টাস্ক ভুলে গিয়ে এইটাকে মনে করবেন যে না, এই কাজটাই হলো সব থেকে বড় কাজ, বাকি সব আহ, ফেলে দেন, তখন গিয়ে তো প্রবলেমটা দেখা দেয়, রাইট? আমাদের কাজ হলো দাওয়াটা পৌঁছায় দেওয়া। তারা কি করতেছে না করতেছে, আল্লাহ উইল টেক কেয়ার অফ ইট। এরপরে আবার এখানে দেখেন আসতেছে লাউ ইউদিল্লুনাকুম। লাউ, নট আন ইউদিল্লুনাকুম। লাউ কিসের জন্য আসে? আম, আমরা না হতে পড়ে আসছি, কারণ সরি, কারণের জন্য না, মানে শর্ত, শর্ত ছাড়া আর কিসের জন্য? রাসূল সাল্লাল্লাহু আলাইহি এমনিতে ওয়াসাল্লামের তো একটা আমরা হাদিস আছে, মনে আছে যে কালিমাতুল্লাহ ইউজ না করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এটা শয়তানের রাস্তা খুলে দেয়, দরজা খুলে দেয়। তামান্নি,
মনে আসছে তামান্নি? এমন উইশ না যেটা মনে কখনো ফুলফিল হওয়ার মতো না। আমি যদি পাখি হতাম, আমার বাবা যদি বেঁচে থাকতেন। হ্যাঁ, আমি এটা ভাবতেছি যদি অর্থে আমার জন্য ব্যবহার করি। যদি তো যদি বুঝতে পারছি, বাট ওই যদির তো জন্য তো অনেক শব্দ আছে। হ্যাঁ হ্যাঁ কিন্তু এই কালিমাতুল এটা লাও আসে অসম্ভব। তামান্নির জন্য, যেটা কি না ফুলফিল হওয়া পসিবল না। ইটস হুম, নেভার গোনা গেট ফুলফিল। এবং আচ্ছা এটা জেনারেলি ইউজ হয় কি পাস্টের জন্য, রিগ্রেটের জন্য। যেই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওই ওয়ার্ডটা ইউজ না করতে কখনোই। ইস যদি এরকম হয়ে যেত, ইস যদি এরকম হয়ে যেত। কারণ ওইটা করলে কি হয়, শয়তানের রাস্তা খুলে যায়। তখন আপনারা অবসেসড হয়ে যাবেন, ইস আমার এখন প্রেজেন্ট এরকম, কারণ আমার পাস্ট ওইরকম যদি হইতো তাহলে আরো বেটার হইতো। বুঝতে পারতেছেন? জি সো এটা পাস্ট, রিগ্রেট, তামান্নি এগুলার জন্য আসে। সো দিস ওয়ার্ড সাজেস্ট, এখানে আন মাস দাঁড়িয়ে ইউজ হইতেছে না। যদি আন হইতো তাইলে বুঝতাম যে তারা এটা অ্যাক্টিভলি প্ল্যান করতেছে এবং এটা হয়তো কোনো কিছু হইতে পারতো। আল্লাহ আন ইউজ না করে ইউজ করতেছেন কি লাও। আমরা দুইটাই ট্রান্সলেট করতেছি টু মিসলিড ইউ, কিন্তু চিন্তা করে দেন ইটস অ্যারাবিক, রাইট? তাহলে ওই আরবির যে নলেজ গুলো আমরা আছে সেগুলো ইউজ তো করতে হবে। তাহলে লাও সাজেস্ট করতেছে কি, এবং আল্লাহ তো এটা লাইক মিস্টেকেনলি হয়ে যায় নাই। আল্লাহ তো ইন্টেনশনালি এই ওয়ার্ড গুলা ইউজ করছেন। ইচ এন্ড এভরি হার্ফ ইজ লাইক ইন্টেনশনাল বাই আল্লাহ। ইটস নট অ্যাক্সিডেন্টাল। সো এখন তাহলে চিন্তা করে দেখেন তো, তাদের যে মিসলিড করতে চাওয়া, সেই চাওয়াটা কি পসিবল? না না। আল্লাহ অলরেডি বলে দিতেছেন তারা চায় ঠিকই, কিন্তু এই চাওয়াটা ইটস নেভার গোনা হ্যাপেন। তারপর এটা আবার ফিউচারের জন্য না, এটা কি আমরা বলি পাস্টের রিগ্রেট। সো এটা এই লাউ ইউজ করার মাধ্যমে আল্লাহ বলে দিয়েছেন যে তারা চাইতো এটা, বা তারা চায় এটা, কিন্তু সেটা কি যেভাবে পাস্ট কেউ চেঞ্জ করতে পারবে না, ঠিক একইভাবে তারাও কি আলটিমেটলি মিসলিড করতে পারবে না। চেঞ্জ করতে হবে। দে আর অলরেডি ফেইলড। বুঝতে পারছেন? জি So, এই যে জিনিসগুলো দেখেন কেন আরবি জানাটা লাইক, বা একটা বেসিক লেভেলের অ্যারাবিক নলেজ থাকাটা যে কতটুকু জরুরি, এখান থেকে আমরা বুঝতে পারি, তাই না? জি আমরা অনেকে কমপ্লেন করে, তাই না, যে কোরআন আল্লাহ আরো ইজি করে বানান নাই কেন, বা কোরআন আল্লাহ ইজি করে দিয়েছেন বলতেছেন কিন্তু আমরা তো বুঝতে পারি না, এই না সেই না। আপনি কি ট্রাই করছেন? আমি কি ট্রাই করছি বোঝার? না কেউ আমরা একটা বার ট্রাই না করে আমরা কি বলি যে এটা কঠিন, এটা বুঝতেছি না, এই না সেই না। একটা মানুষকে জিজ্ঞেস করেন যে ডাক্তারি পাস করছে, যে ইঞ্জিনিয়ারিং পাস করছে, যে যে কোনো একটা ডিগ্রি নিছে, ব্যাচেলার করছে, মাস্টার্স করছে, তাদেরকে জিজ্ঞেস করেন তো ওয়াজ ইট ইজি স্টাডি? না। কিন্তু সেটা নিয়ে কারো না কোনো কমপ্লেন নেই, কারণ কি তারা জানে যে এই মাস্টার্স, এই লাইক ব্যাচেলার ডিগ্রি নেওয়ার পর সে অনেক টাকা ইনকাম করবে, সে তার জব আছে, সে হি ক্যান ডু সামথিং। সবার কমপ্লেন হুম, কি নিয়ে? এই যে নাহু এবং সরফ এগুলো তো অনেক কঠিন। হ্যাঁ, কারণ তারা হুম, আলটিমেট গোলটা দেখতেই পারতেছে না, রাইট? জি আমি ডাইগ্রেস করতেছি, বাট মেইন পয়েন্টে আবার ফেরত আসি। তাহলে কি দাঁড়াইলো? একটা গ্রুপ, অ্যাক্টিভ গ্রুপ, একটা অ্যাক্টিভ গ্রুপ, তারা চায় আহলুল কিতাবদের মধ্য থেকে একটা অ্যাক্টিভ গ্রুপ, তারা চায় কি, তারা উইশ করে, তারা লাভ করে যে তোমাদেরকে বিপদগামী করতে পারে, তোমাদেরকে মিসলিড করতে পারে। ওমা ইউদিল্লুনা ইল্লা আনফুসাকুম। বাট ওয়াইল, এই ওয়াওটাকে আমি ওয়াও হালিয়া হিসেবে ট্রান্সলেট করি। ওয়াইল তারা কি অ্যাবসলুটলি কাউকেই মিসলিড করতে পারে না নিজেদেরকে ছাড়া। ওয়াও হালিয়া মনে আছে তো? জি ওই সময়ে তারা যখন চাইতেছে আমাদেরকে মিসলিড করতেছে, ওই হালতে চাইতেছে যে হালতে কি
তারা তাদের নিজেদেরকেই মিসলিড করতেছে, তারা অন্য কাউকে মিসলিড করতে পারতেছে না। অথবা এটা এভাবে হইতে পারে যে ওই হালাতে যে তারা নিজেরাই মিসগাইডেড, তো তাদের যে অ্যাক্টিভিটি আছে, তারা যাই করার চেষ্টা করতেছে, এটার কনসিকুয়েন্সে কি হইতেছে, তারা নিজেরাই আরো মিসগাইডেড হইতেছে, আরো পথভ্রষ্ট হইতেছে। আরেকটা এই আনফুসাকুম লাইক নিজেদের ব্যাপারে না হয়ে আনফুস অনেক সময় কোরআনে কিসের জন্য আসে, নিজেদের নিজের লুকের জন্য আসে। নিজেরা মানে নাফস মানে কি সেলফ, নিজে না বাট নিজের লুক, এই মিনিংয়েও আসে। তাহলে কি তারা কাউকে মিসলাইড করতে পারতেছে না তাদের নিজেদের লোক ছাড়া। কথা বুঝতেছেন? হুম, সো তারা যতই মুসলমানদেরকে মিসগাইড করতে চাইতেছে, মিসলিড করতে চাইতেছে, ততই তাদের নিজের দলের লোকেরাই কি হইতেছে, মিসগাইডেড মিসলেড। মিসগাইডেড হইতেছে। ভাইয়া এখানে একটা কোশ্চেন করতে পারবো? হ্যাঁ, কিছু ওয়ামা ইউদিল্লুনা, এই হোল জুমলাটা হবে জুমলাতুল হালিয়া না? ওমা ইউদিল্লুনা ইল্লা আনফুসাহুম, পুরা জিনিসটা হবে জুমলা হালিয়া। জুমলা, সো ইস হোল জুমলা হালিয়া। তাদাক্কাল। ওকে, ইটস সো পাওয়ারফুল হিয়ার। দেখেন, নো ম্যাটার আপনি কতটুকু কোয়ালিফাইড, কতটুকু নলেজেবল, কতটুকু এগ্রেসিভ, তারা লাইক কি আয়া কোট করতেছে, কতটুকু লাইক কোরআন থেকে কন্ট্রাডিকশন বের করে ফেলতেছে, তারা এটা প্রুফ করতেছে, ওইটা নিয়ে আসতেছে, ওই দলিল আনতেছে। আল্লাহ বলতেছেন কি এই সবগুলা তাদের আর্গুমেন্ট সবকিছু ফল করবে, তারা কখনোই পাশ করতে পারবে না, মানে তাদের সাকসেস করতে পারবে না, ফেল করবে তারা। আমাদের ধর্মে লাইক ইন ইসলাম আমাদেরকে গিয়ে গিয়ে দেখাইতে হয় না যে বাকি ধর্ম কিভাবে রং, এটা দাওয়াতের কোনো ওয়েই না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো এইভাবে দাওয়াত দিছেন না, যে কি হাউ রং ইউ আর, না, এখন দেয় অনেকে, বাট ইটস নট দ্য ওয়ে। উই ডোন্ট হ্যাভ টু প্রুভ যে আদার রিলিজন রং টু প্রুভ ইসলাম ইজ রাইট, হাউ ইসলাম ইজ বেটার। বরং আমাদেরকে কি ইসলামটাকে প্রেজেন্ট করতে হবে এবং এভরিওয়ান উইল আন্ডারস্ট্যান্ড ইসলাম ইজ বেটার। চিন্তা করে দেখেন, যদি মনে করেন মার্কেটিং তো আমরা বুঝি, রাইট? জি, আমার কাছে ধরেন একটা কোয়ালিটি প্রোডাক্ট আছে, আমি একটা ভালো হুম, একটা যে কোনো জিনিস একটা ভালো বিস্কিট বানাইলাম আমি, তাইলে আমার বিস্কিটটা যে ভালো বা আমার বিস্কিটের মধ্যে কি কি উপাদান আছে, কি কি জিনিস আছে, সেটাই যদি আমি অ্যাডভার্টাইজ করি, হুম, রাইট, জি, তাহলে কি মানুষ এটা যখন খাবে তখন তো এমনিতেই মানুষ আসবে। আমাকে কি দেখাইতে হবে যে বাকি বিস্কিটগুলা খারাপ? না। না, যখন আপনার কাছে ভালো প্রোডাক্ট থাকবে তখন আপনি কেয়ার করবেন না বাকিরা কি প্রোডাক্ট সেল করতেছে। কিন্তু যখন আপনার প্রোডাক্টের মধ্যেই আসলে ঝামেলা, তখন কি করবেন আপনি? আপনি এরকম অ্যাড বানাবেন যেখানে কি আরেকটা প্রোডাক্ট কিভাবে খারাপ সেটা আপনি তুলে ধরবেন, আপনার প্রোডাক্টের মধ্যে কি আছে সেটা বলবেনও না। কথাগুলো বুঝতেছেন? জি সো ইবনে আশুর এই আয়াত সম্পর্কে বলেন যে কি, যে এই গ্রুপটা কোন গ্রুপ? উনি বলতেছেন যে এটা হলো আহলুল কিতাব যারা মদিনাতে ছিল, যারা আচ্ছা, কোনো একটা আয়াত নাজিল হওয়ার পর পরেই ডিফারেন্ট নতুন যারা সাহাবা হইতেন, নতুন যারা মুসলমান হইতেন, ওই সাহাবাদের কাছে গিয়ে গিয়ে বলতেন যে না না, আমরা আমরা জানি ইনি ফাইনাল প্রফেট না, এটা রাইট রিলিজন না তোমার জন্য, তোমার আগের রিলিজনই অনেক বেটার ছিল এটার থেকে। মনে লাইক আমরা যখন সূরা বাকারা পড়ছিলাম তখন মনে আছে যে লাইক যখন কিবলা চেঞ্জ হয় তখন তারা গিয়ে কি
তারা অনেক অফেন্ডেড হয়ে যায় এবং সাহাবাদেরকে বলে দেওয়া তাহলে তো তোমাদের সব কি আগের যে ছিল যা নামাজ টামাজ পড়ছো সবই নষ্ট হয়ে গেছে তাইলে। ওয়াই ডু ইউ কেয়ার? চিন্তা করে নেন তো, আমার নামাজ যদি এখনো নষ্ট হয় তখন নষ্ট হয়, তোমার কি আসে যায়? হ্যাঁ, ইটস কিন্তু নান তারা অফ তো ইউর সব বিজনেস, জানতো, রাইট? হ্যাঁ, ওইটা নিজেদের আসতেছে পরে, সন্তানের চাইতো ওইটা আসতেছে পরে। বাট তাদের অ্যাক্টিভিজমের কথা চিন্তা করে দেখেন, সেটা বলতেছে। They are actively going to people saying that oh you are wrong, এটা লাস্ট প্রফেট না, আরেকটা প্রফেট আসতেছে, এটা রাইট রিলিজিয়ান না, রাইট? বেশি। এটাই ইবনে আশুরের মত। আমিন হাসান ইসলাহি এখানে বলেন যে কি আহ তারা যে এরকম না যে ইসলাম থেকে টার্ন অ্যাওয়ে করছে শুধু, বরং তারা তাদের কিতাবের মধ্যে যে সত্যটা আছে, যে সত্যটা মানুষদেরকে ইসলামের দিকে লিড করত, ওই জিনিসটা থেকেও মুখ ফিরায় নিছে। কথা বুঝতেছেন? মানুষদেরকে ওই এভিডেন্স গুলা থেকে সরায় ফেলছে। কিন্তু একটা জিনিস এখনো ক্লিয়ার না, আপনাদের কাছে হয়তো ক্লিয়ার, যে তারা মিসলিড করতে চাইতেছে আমাদেরকে, কিন্তু তারা নিজেদেরকে কিভাবে মিসলিড করতেছে? আল্লাহ বলতেছেন তো, রাইট? ওমা ইউদিল্লুনা ইল্লা আনফুসাহুম আনফুসাহুম। এটা কিভাবে হইতেছে? মনে করেন কেউ যদি উল্টা পথে গাড়ি চালায়, রাইট? কেউ উল্টা পথে গাড়ি চালাইতেছে এবং যখন তাকে বলা হয় যে তুমি উল্টা পথে গাড়ি চালাইতেছ, বাট তখন তার প্রাইড কিক ইন করে, এটা অহংকারী হয়ে যায় আরো, এবং তখন সে কি করে, হ্যাঁ আমি চালাইতেছি আরো জোরে চালাবো। তখন আসলে কি হইতেছে? সে নিজেকেই মোর ডেঞ্জারের মধ্যে ফেলে দিতেছে, রাইট? জি। It's not you are helping other, or you are like destroying anyone else life. Yes, sometime you bump into somebody else and তারাও ওই হার্ট হবে, বাট আলটিমেটলি কার হার্ট হওয়া, কার ডিস্ট্রাকশন হওয়া নিশ্চিত? নিজের, নিজের, রাইট? যখন আপনি, আপনার সামনে গাইডেন্স আছে, কোরআন আছে, আপনার সামনে ম্যাপ আছে, রাইট? মনে করেন আপনি একটা ম্যাপ আপনার চোখের সামনে রাখছেন এবং ওই ম্যাপটা আপনাকে দেয়া হয়েছে যাতে করে আপনি কি ডেস্টিনেশন পর্যন্ত পৌঁছাইতে পারেন, কিন্তু আপনি ওই ম্যাপটা দেখতেছেন না ডেস্টিনেশনে পৌঁছানোর জন্য, আপনি ম্যাপটা দেখতেছেন ওই ম্যাপের মধ্যে কি ভুল আছে, কোন দিকে কোন মিস্টেক বের করার জন্য আপনি দেখতেছেন। তখন আপনাকে ওই ম্যাপ আপনার কোনো লাভ করবে না। তো এটাই, তারা কোরআনটাকে দেখতেছে, তারা গাইডেন্সটাকে দেখতেছে, ইভেন তাদের কিতাবের মধ্যে, যেটা আমি ইসলাই বলতেছেন, তাদের কিতাবের মধ্যেও যে সত্যটা আছে, সেই সত্যগুলাকে যখন তারা সত্য হিসাবে দেখতেছে না, গাইডেন্স নেয়ার জন্য দেখতেছে না, তখন কি হইতেছে? তারা নিজেরা নিজেদেরই ক্ষতি করতেছে, নিজেদেরকেই মিসগাইড করতেছে। এবং এমন অবস্থায় করতেছে ওয়ামা ইয়াশউরুন, তারা নিজেদেরকে, দেখেন প্রথমে শুরু হয়েছিল আহলুল কিতাব দিয়ে, নলেজেবল, এবং শেষ হইতেছে ওয়ামা ইয়াশউরুন, তাদের কোনো রিয়েলাইজেশনই নাই, ওরা বুঝেই না। তারা বুঝেই না, তাদের কোনো আইডিয়াই নাই তারা কি করতেছে। লাইক কেউ কেউ বলছেন দে ডোন্ট ইভেন হ্যাভ এনি শেম, এনি গিল্ট। তারা কি করতেছে? তাদের মেন্টালিটি কি? একটা আর্গুমেন্ট উইন করা। দেখছেন আপনারা ওই ডিবেট গুলা মাঝে মধ্যে হয়, আই 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 ডোন্ট রিয়েলি লাইক দোজ, রিয়েলি। একটা মুসলমান গিয়ে ওইখানে ডিবেটে পার্ট হইতেছে,
তাদের সাথে ইটস ইটস একটা লিমিট পর্যন্ত ঠিক আছে, কিন্তু ওই ডিবেট গুলা কোন পর্যায়ে যায় দেখছেন? জি দে জাস্ট ওয়ান্ট টু উইন অ্যান আর্গুমেন্ট, দ্যাটস ইট। কি বলতেছে না বলতেছে ডাজন্ট রিয়েলি মেক এনি সেন্স। জাস্ট কি আর্গুমেন্টটা জিততে হবে, আর্গুমেন্টটা জিততে হবে। এবং এরকম না যে তাদেরকে কোনো একটা ইনফরমেশন দিলে সেই ইনফরমেশনটা তারা মাথায় নিতেছে, নাথিং। নাথিং। আল্লাহ এখানে এই ওয়ার্ডগুলো আমাদেরকে দিচ্ছেন কেন জানেন? লাইক ওয়ান অফ দ্য রিজন হোয়াট আই থিঙ্ক, আমাদেরকে ইনফর্ম করার জন্য। মনে করেন যে আপনি একটা রাস্তা দিয়ে যাইতেছেন এবং আপনাকে যদি কেউ বলে দেয় যে সাবধানে যাইও, এখানে কি হয়, চুরি হয়, পকেট মার আছে, তাহলে লিস্ট আপনার মাথায় কি থাকবে? আপনি জানেন না কে পকেট মার ওইখানে, কিন্তু লিস্ট আপনার মাথায় কি থাকবে? আপনার পকেটের দিকে আপনার মাইন্ডটা থাকবে, রাইট? জি সো দিস ইজ দ্য পারপাস হিয়ার। cautionary signal. হ্যাঁ, এটা হলো এটার পারপাস। এটার পারপাস এইটা না যে আমি এখন খুঁজে বের করবো যে আহলুল কিতাবদের মধ্যে থেকে কে এই কাজটা করতেছে, কে এই কনস্পিরেসি করতেছে, কার সাথে গিয়ে আমি এখন ডিবেটে যাব, কার সাথে আমি কি করব। নো, আই ডোন্ট থিঙ্ক দ্যাট। এবং এরপরে দেখেন আসতেছে কি ইয়া আহলাল কিতাব। এখন আল্লাহ আবার সরাসরি আহলাল কিতাবদেরকে সম্বোধন করতেছেন, রাইট? ওই গ্রুপের কথা বলে আবার আল্লাহ সব আহলুল কিতাবদের এখানে এই যে তোয়াইফাতু মিন আহলিল কিতাব না, কিন্তু এখন আল্লাহ কল করতেছেন কাকে? সবাইকে, আহলুল কিতাবদের সবাইকে, না তোয়াইফাতু মিন আহলিল কিতাব। পয়েন্টটা বুঝতে পারছেন? জি আল্লাহ সব আহলুল কিতাবদেরকে আবার সম্বোধন করতেছেন, আবার কল করতেছেন। আহ একটা পয়েন্ট বলি, সেটা আবার আসবে, এখানে ফেরত আসবে। আহলুল কিতাব আবার যেটা আমরা ইহুদি খ্রিস্টান আমরা সবসময় মনে করি, বা আমরা ক্লাসের মধ্যে পড়ছি কি নলেজেবল অ্যামং দেম, বাট যদি আমরা পিওরলি ল্যাঙ্গুয়েজটা দেখি, পিওরলি ল্যাঙ্গুয়েজ, নট কি মেনশন করা হয়েছে এটা সম্পর্কে সেটা না দেখে যদি পিওরলি ল্যাঙ্গুয়েজ দেখি, আহলুল কিতাব কি দ্বারা মিনিং? পিপল অফ দ্য বুক, রাইট? জি পিপল অফ দ্য বুক। তাহলে আপনাকে আমাকে কোনো কিতাব দেওয়া হয় নাই? মুসলমানদেরকে কি কোনো কিতাব দেওয়া হয় নাই? দেওয়া হয়েছে তো। হ্যাঁ কোরআন দেওয়া হ্যাঁ, হয়েছে। কোরআন। কোরআন তাইলে হুম আমাদের মধ্যে যারা নলেজেবল আছে জি টেকনিক্যালি তাদেরকে কি আহলুল কিতাব বলা যায় না? হ্যাঁ যায় যায় যাবে আমার কথা বুঝতে পারছেন? লাইক আমি জি এখন ডিফারেন্ট লাইনে হ্যাঁ হ্যাঁ যাইতেছি, বাট বেয়ার জি উইথ মি, বেয়ার উইথ মি। আমি কোরআনের মিস ইন্টারপ্রিট করতেছি না, জাস্ট বেয়ার উইথ মি। আহলুল কিতাব, সো হুম, টেকনিক্যালি মুসলমানদের মধ্যে যারা নলেজেবল তাদেরকে আহলুল কিতাব বলা জি যায়। জি সো ইন সারফেস বা ইন কনটেক্সট আল্লাহ জুইশ এবং খ্রিস্টানদের নিয়ে কথা বলতেছেন ঠিকই, কিন্তু এই মেসেজটা ইউনিভার্সাল মেসেজ। দিস ইজ মাই পয়েন্ট হিয়ার, যেটা সাহাবারা বলছেন যে এখানে কথাগুলা তাদেরকে উদ্দেশ্য করে বলা হইতেছে, বাট এটা আমাদের জন্য বলা হইতেছে। মেসেজটা কাদের জন্য? আমাদের জন্য। আমাদের জন্য ইটস এ ইউনিভার্সাল মেসেজ, ইউনিভার্সাল অ্যাডভাইস, ইউনিভার্সাল কাউন্সেলিং ফর দোজ হু হ্যাভ বুকস। এবং এইটা ইনক্লুড করি আপনি, আমি, আমরা সবাই। পয়েন্টটা বুঝতে পারছেন? জি জি এবং এটা ইনশাল্লাহ এই আয়াতের ডিসকাশন শেষে আরো ক্লিয়ার হবে। এবং আল্লাহ সবাইকে সম্বোধন করে বলতেছেন ইয়া আহলাল কিতাব, এবং দেখেন আল্লাহ কাউন্সেলিং করতেছেন, এখানে অ্যাডভাইস দিতেছেন, সেখানে সরাসরি কথা বলতেছেন, আল্লাহ আবার ডাইরেক্ট কথা বলতেছেন। ইয়া আহলাল কিতাব লিমা তাকফুরুনা বিআয়াতিল্লাহ। লিমা মানে কি? ওয়াই
ওয়াই কেন? ওয়াই তাকফুরুনা বি আয়াতিল্লাহ, গ্রামার একদম ইজি, দ্যাটস ওয়াই আমি ডিপে যাইতেছি না, রাইট? তাকফুরুনা, You deny. তোমরা ডিনাই করো, বি আয়াতিল্লাহ, কাফারার সাথে বা আসে সব সময়, ইউ ডিনাইড ইন, বাকি আমি ইন হিসাবে ট্রান্সলেট করতেছি, ইন আয়াত অফ আল্লাহ, তোমরা আল্লাহর আয়াতকে কেন অস্বীকার। অস্বীকার করতেছো? এবং কাফারা ডাজন্ট অনলি মিন অস্বীকার করা, কাফারা মিনস হাইড করাও হইতে পারে, কনসিল করা, বেরি করা, রিজেক্ট করা, আনগ্রেটফুল হওয়া। কিভাবে তোমরা আল্লাহর আয়াত সম্পর্কে আনগ্রেটফুল? কিভাবে তোমরা আল্লাহর আয়াতগুলাকে রিজেক্ট করতেছো? কিভাবে তোমরা আল্লাহর আয়াতগুলাকে হাইড করতেছো? হাউ? হোয়াই? হোয়াই? রাইট? জি, কেন? আমরা দেখবো যে হোয়াই আরো অনেক ফ্লেভার আছে, আমরা বালাগাতে পড়ে আসছিলাম। কোয়েশ্চেন কি শুধু কোয়েশ্চেনের জন্য আসে? না, না, না। হুম। আসতেছে এটা। বাট প্রথমে একটা জিনিস আমরা বোঝার চেষ্টা করি, কিভাবে তারা আল্লাহর আয়াতকে অস্বীকার করছে। হাউ? কিভাবে তারা আল্লাহর আয়াতের কুফর করছে? তারা 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 তো ক্লেম করে যে তারা লাইক তাওরাত ইনজিলকে বিলিভ করে, রাইট? তাহলে এটা কুফর হইলো কেমনে? Like, তারা তো বিলিভ করে দেয়ার বুক, সত্যগুলো দে গোপন হ্যাভ করে এ নিচ্ছে। রিলেশনশিপ উইথ দ্য বুক, রাইট? জি, তারা বলে যে তাদের এই বই সম্পর্কে নলেজ আছে, তারা ওই বই থেকে কোটও করে, রাইট? বাট হাউ তারা ডিসবিলিভ করতেছে? যে এর আগের আয়াত থেকে বুঝতে পারেন মাইয়া শুরুন, তাদের কোনো জ্ঞানই নেই আসলে, তারা যে কিভাবে এর পরেও এই বই থেকে ডিসবিলিভ করতেছে, কুফর করতেছে। এখন বলেন তো, লাইক এই যা বলতেছি, এটা কি শুধু ইহুদি খ্রিস্টানরা করছে না? আমরা তো এটা থেকে ইমিউন, আমাদের মধ্যে আমরা কখনো এরকম করি নাই। করছি, আমরা করছি। হ্যাঁ, সো দাস আহলাল কিতাবের মধ্যে আমরাও পড়তেছি। আয়াত অফ আল্লাহ, আল্লাহর আয়াত। আল্লাহর আয়াত সম্পর্কে ইমাম কুরতুবী বলেন কি, যদি এটা আহলুল কিতাবের তাওরাত ইনজিলের কথা বলা হয়, তাহলে আয়াত অফ আল্লাহ মিন করবে যেই জিনিসগুলো এখনো আনচেঞ্জড আছে, আনটাচড আছে, এখনো অল্টার্ড হয় নাই তাদের বইয়ের মধ্যে থেকে। কথাগুলো বুঝতেছেন? মানে যা তারা তাহরিফ করে ফেলছে সেগুলা না, যেগুলা অরিজিনালি তাওরাত এবং ইনজিলের মধ্যে আয়াত অফ আল্লাহ আছে, সেগুলোর কথা বলা হইতেছে। তাদের কিতাবের মধ্যে যা লেফট ওভার আছে, এবং আল্লাহ বলতেছেন তোমরা জেনে শুনে কিভাবে ওইগুলাকেও রিজেক্ট করতেছো। ইমাম রাজি আরো অনেক কিছু বলছেন। ইমাম রাজি আহ বলছেন যে এখানে আয়াতুফ আল্লাহ মাল্টিপল ওয়েতে দেখা যায়। একটা হলো তাওরাত এবং ইনজিল, যেটা লাইক মোর ওপেন এন্ডেড, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আসতেছেন, রাইট? কামিং গুড নিউজ অফ রাসূল, কামিং অফ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা তাদের কিতাবের মধ্যে ছিল, রাইট? বা আছে। এবং তারা ওইটা নিয়ে বুস্টও করতো, মনে আছে? লাইক মদিনাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি আসার আগে তারা যখন তাদের সাথে যুদ্ধ হইতো, তখন তারা বলতো আমাদের রাসূল আসতেছেন, এটা নিয়ে তারা বুস্ট করতো। কিন্তু যখন ফাইনালি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসছেন, তখন তারা কি করছে? রিজেক্ট করছে, কুফরি করছে, রাইট? এটা এক এক ধরনের কুফর। এবং রাজির মধ্যে সেকেন্ড কাইন্ড অফ কুফর তারা যেটা করছে সেটা হলো তাদের কিতাবের মধ্যে ইব্রাহিম এজ এ হানিফ হিসাবে এবং এজ এ মুসলিম হিসাবে ডিপিক্টেড ছিলেন, যিনি সোললি ফোকাসড অন আল্লাহ, যিনি ফুললি সাবমিটেড টু আল্লাহ। তারা সেটার কি করছে? সেটাকে রিজেক্ট করছে। তাদের কিতাবের মধ্যেই ছিল কি, যে তাদের কিতাবের মধ্যে দেখেন, এই সূরাতে আমরা কতবার ইসলাম এবং মুসলিম শব্দগুলা পাইতেছি।
কিন্তু তারা তাদের রিলিজিয়ন দাবি করে কি জুডাইজম, খ্রিস্টানিটি, রাইট? জুইশ এবং খ্রিস্টান, যেটা তাওরাত ইনজিলের কোথাও নাই। একটা ধর্মের নামই নাই ওই ধর্মের বইয়ের মধ্যে। কিন্তু সব জায়গায় আমরা কি আছে যে সাবমিশন টু আল্লাহ তাদের কিতাবের মধ্যে আছে, সাবমিশন টু আল্লাহ। যা তারা কি করতেছে, তার মানে ইসলাম, সেটাও তারা রিজেক্ট করতেছে। ইমাম রাজির মধ্যে আরেকটা মানে ইন্টারেস্টিং জিনিস তারা যেটা রিজেক্ট করতেছে সেটা হলো, তারা দেখেন সরাসরি তাওরাত এবং ইনজিল রিজেক্ট করতেছে না, বরং তারা রিজেক্ট করতেছে কি তাওরাত এবং ইনজিল যে দিকে ডাইরেক্ট করতেছে, যে দিকে লিড করতেছে, সেটা যে রাস্তাটা দেখায় দিতেছে সেই রাস্তাটা তারা কি করতেছে, তারা কুফরি করতেছে। আমরা মুসলমানরা এরকম করি না, রাইট? আমরা কোরআনকে অনেক সম্মান করি, সম্মান করতে করতে এটাকে একদম শেলফের সাথে উঁচু ইতে রাখি, রাইট? শেলফে রাখি। কিন্তু জি কোরআন যে পয়েন্টের দিকে লিড করতে চাইতেছে, হ্যাঁ, সেটা মানতে সমস্যা আমাদের। হ্যাঁ। অথবা ইমাম রাজির মতো ফাইনাল পয়েন্ট যেটা উনি মেক করছেন সেটা হলো কি, যে তারা তাওরাত এবং ইনজিলকে এজ এ হোল রিজেক্ট করে না, বরং কি করে তারা তারা প্রেফারেন্স করে এটার যে তাফসীর, যেটা তালমুদ, যেটা তালমুদকে প্রেফারেন্স করে। তারা বলে হ্যাঁ তাওরাত বুঝতে পারবে না, বরং তালমুদ পড়ো, তালমুদের মধ্যে যেটা ওলামারা বলে গেছেন, রাইট? তাদের মাযহাবে যেটা বলছে, এবং তালমুদের একটা ভার্সন না, রাইট? একটা আয়াতের লাইক তাদের কাছে 100টা কি আছে ওয়ে টু লুক ইনটু ইট, এবং ওই ওয়ে গুলা সবগুলাই রাইট। একটা আরেকটাতে কন্ট্রাডিক্টরি হইলেও কি ওইটাও রাইট, সবগুলাই রাইট। আমার কথা বুঝতেছেন? তাদের কাছে জি সবগুলা রাইট। এবং ওই উলামা তাদের যে মাযহাব, তাদের যে লাইক আছে, ক্রিড আছে, সেই ক্রিডে যেটা বলছে সেটা রাইট। এটাও মুসলমানদের মধ্যে একদমই নাই, আলহামদুলিল্লাহ। খাইর। সো those are the ayat of Allah that they do kufr. এবং দেখেন এখানে আল্লাহ বলতেছেন ওয়া আনতুম তাশহাদুন, তোমরা সাক্ষী। এবং ওয়াওটাকে আমরা হালিয়ে ধরতেছি, তাশহাদুন, ওই হালতে যে তোমরা সবাই কি ইউ yourself bear সাক্ষী। witness, তোমরা শাহাদা দিতেছ, তোমরা নিজের মুখে বলতেছো যে এই কিতাব হক, আমরা আমাদের কিতাব ফলো করি, তোমার কিতাব মানবো না, রাইট? হুম, হুম, কিন্তু জি এটা বলা সত্ত্বেও তোমরা কেমনে তোমাদের কিতাবকে কি করতেছো, কুফর করতেছো। চিন্তা করে দেন, তাদের কথা বাদ দেন, আমাদের কথা চিন্তা করে দেখি আমরা কি বলি। কোরআন হক, কোরআন আল্লাহর কালাম, কোরআন এই কোরআন সেই, কোরআন নিয়ে মিটিং মিছিল সব। কিন্তু কোরআনের যে রুলিং, কোরআনের যে রেগুলেশন, কোরআনের যে মেসেজ যেটা, সেটাকে আমরা কি করতেছি, আমরা নিজেরাই জানি না। অস্বীকার করতেছি। দিস ইজ ভেরি স্কেরি এবং হিডেন কুফর, দিস ইজ কুফর। খুব তারা দেখেন ভয়ঙ্কর। তারা কি করতো, যে খুতবা দিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা মানে ওই ওই ব্যাপারে। তারপর কি যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসেন তখন তারাই আবার উল্টা খুতবা দেওয়া শুরু করছে যে না 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 এটা ফাইনাল মেসেঞ্জার না। কিন্তু তারা কি জানতো না? তারা তো জেনে শুনে করছে, দে আর লাইং। ইন তাদের প্রাইভেট মিটিং গুলাতে তারা কথা বলতো এটা নিয়ে যে তিনি অ্যাকচুয়াল মেসেঞ্জার। কিন্তু তারা আবার ওইখানে বসে বসে প্ল্যান করতো যে এটা কিভাবে কভার আপ করা যায়, কিভাবে হাইড করা যায় কমন মান পিপল থেকে। হ্যাঁ? আনতুম তাশহাদুন, তারা এই ব্যাপারগুলোর ব্যাপারে তারা সাক্ষ্য দান করছে, দে নো এই জিনিসগুলা, তারপরেও তারা কুফরি করতেছে। ইমাম রাজি আরো কিছু সুন্দর এই আনতুম তাশহাদুন সম্পর্কে আরো কিছু সুন্দর জিনিস বলছেন, যে দেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাওরাতের কোনো স্কলার ছিলেন না, কিন্তু উনি তাওরাতটা থেকে কোট করতেছেন, এবং কোন জায়গায় কোন চেঞ্জ হয়েছে সেটা অ্যাকুরেটলি পিন পয়েন্ট করতেছেন।
এবং তারা যে সত্যটা জানে, জেনে শুনে হাইড করতেছে, সেটাও উনি বলে দিতেছেন। ইন এন ইটসেলফ ইট ইজ এ প্রুফ, রাইট, যে তিনি প্রফেট। যদি উনি প্রফেট না হইতেন, উনি তো জানার কথা ছিল না এই জিনিসগুলা। কারণ তো উনি তো কখনো তাওরাত হাতে নেন নাই, উনি তো পড়তেও জানেন না। মানতুম তার সুদর্শন সম্পর্কে উনি আরো বলতেছেন যে ডিপ ইন তাদের, লাইক ডিপ ডাউন ইন দেয়ার হার্ট, তারা জানে যে কোরআন ইজ দ্য অলসো ওয়ার্ড অফ আল্লাহ। কিন্তু তাদের মধ্যে নবুয়াত ছিল বছরের উপর বছর, রাইট, সেঞ্চুরিজ। তো তারা কি জানে না যে একটা রাসূল কেমনে আসে, একটা রাসূলের ক্যারেক্টারিস্টিক কি হয়, বা আল্লাহর আয়াত কিরকম হয়? জানে কি জানে না? অবশ্যই জানে। তারপরও তারা কি করতেছে? কুফরি করতেছে। এখন আসেন আবার যেটা প্রথমে বলছিলাম, যেটাতে আসবো, লিমা কোয়েশ্চেন। কোয়েশ্চেন গুলা কি শুধু কোয়েশ্চেনের জন্য আসে? না, not না। necessarily. এখন ধরেন কেউ যদি এসে বলে ওয়াই আর ইউ লেট, এখানে কি তাহলে সে আনসার সিক করতেছে? ও ও আই এম বিং লেট ফর দিস এন্ড দ্যাট, এটার জন্য? নাকি এটা অ্যাঙ্গার বা অ্যাঙ্গার সার্কাস, হ্যাঁ, এক্সপ্রেশনের জন্য, হ্যাঁ। অ্যাঙ্গার এক্সপ্রেশনের জন্য আসতেছে? অ্যাঙ্গারের জন্য। কিভাবে লেট হয়েছো? তুমি কিভাবে এই কাজটা করতে পারলা? তো এখানে এটা যদি আপনার মেয়েকে যদি আপনি বললেন যে তুমি কিভাবে এটা ভাঙছো, মানে সে যদি এখন একটা হুম, আনসার দেওয়া শুরু করে, না আমি এটা করতে গেছিলাম, তারপর এটা হয়েছে, তারপরে এটা ভেঙে গেছে, তখন আর বেশি, দুইটা বেশি থাপ্পড় খাবে, রাইট? জি, সো এখানে এইরকমই, এখানে হোয়াইটা আসলে তাদের কাছ থেকে আনসার সিক করার জন্য আসতেছে না। অ্যাঙ্গার। যে হাউ ডেয়ার ইউ ডিসবিলিভ, তোমরা শাহিদ এইটার ব্যাপারে, তোমরা এই কিতাব সম্পর্কে নলেজেবল, তোমরা কিভাবে এত ডাম হইতে পারো যে এটাকে রিজেক্ট করতেছো? তোমরা তোমরা কেমনে রিজেক্ট করতেছো? বুঝতেছেন? জি, ইটস অলসো কুড লাইক ইমপ্লাই যে এটা কারো ডিগনিটিকে প্রভোক করতেছে। আপনি যদি আপনার লাভড ওয়ানকে বলেন তুমি কিভাবে এটা আমার সাথে করতে পারলা, তখন আপনি কি ওকে প্রভোক করতেছেন যাতে ও একটু কি হয়, বেটার হয়, রাইট? সো ইটস জি, এ ভেরি হার্ট টাচিং আয়া টু, যে কিভাবে তোমরা তা কুফর করতে পারো যখন আল্লাহর আয়াত সম্পর্কে, যখন তোমরা এটার ব্যাপারে শাহিদ, তোমরা এটার ব্যাপারে ফুললি অ্যাওয়্যার, এবং আপনি এবং আমার সবার জন্য এখানে, লাইক, there is a guidance for us. আচ্ছা, তাহলে আমরা আসলে আসলে আসেন তো এই ওয়াই এর আনসারটা বের করি। তারা কেন রিজেক্ট করছে তাইলে? জুইশরা কেন রিজেক্ট করছে? তারা তো রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানতে চায় নাই। কেন? মাই কোয়েশ্চেন ইজ ওয়াই। তারা ফার্স্ট চাইতো এন্ড তাদের ফরমোস্ট মধ্যে দেখছেন, থেকে নবী আসবে। হ্যাঁ হ্যাঁ, হি ইজ ফ্রম অ্যানাদার ইথনিসিটি, হি ইজ ফ্রম অ্যানাদার ব্লাড লাইন, রাইট? জি, তাদের মধ্য থেকে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবং এই জিনিসটা আপনার আমার মধ্যে নাই, রাইট? একটা শায়খ, সে কোন গ্রুপের, কোন ইথনিসিটির, আমরা এটা নিয়ে কেয়ার করি না। ওকে, দেখেন, ইফ দে, যদি তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানতো, তাহলে কি উনার অথরিটিকেও মানতে হইতো, রাইট? জি, উনি জি, যা তাহলে বলতেছেন সেটার দিকে সাবমিট করতে হইতো। ইহুদি আর খ্রিস্টান থাকতে পারতো না, তাহলে তো মুসলিম হয়ে যেত, তাই না হ্যাঁ, ভাইয়া? তখন তো আরো প্রবলেম, রাইট? যদি উনি যা বলে উনার অথরিটি মানতে হয়, তাহলে প্রবলেম না? তাহলে আমরা আর ফতোয়াবাজি হুম, করতে পারতাম না, তারা আর ফতোয়াবাজি জি, করতে জি, পারতো না। এটাও আমাদের মধ্যে নাই, রাইট? আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। তাদেরকে তাদের ট্রেডিশন ছাড়তে হইতো, রাইট? জি,
তারা যেটা বলতেছে, তারা তালমুদের মধ্যে ধরেন 30টা অপিনিয়ন আছে এবং 30টাই রাইট, এবং তারা এক একজনে এক একটার মধ্যে ধরে আছে। এবং আমরা ওইরকম ফতোয়াবাজি করি না যে আমাদের একটা জিনিস দরকার, আমরা অনলাইনে সার্চ করলাম যে ফতোয়া, এবং খুঁজতে খুঁজতে বের করলাম যে এটা আমার মতের সাথে মিলে যায়, সেই ফতোয়া আমরা গ্রহণ করতেছি। ওইরকম আমরা করি না কেউই, রাইট? বাট হ্যাঁ, তাদের ওই সব জিনিস ছেড়ে ছেড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করতে হইতো। Right? আরেকটা জিনিসের জন্য তারা করে নাই, সেটা হলো কি, যে না আমরা তো মেনে নিতাম, যারা নলেজেবল তারা মেনে নিতাম, কিন্তু মানুষজন আসলে বুঝবে না, কমন পিপলরা তারা রেডি না এটার জন্য। এটা সমাজের মধ্যে ফিতনা ছড়াবে। হ্যাঁ, এটাও আমরা করি না কেউ, আলহামদুলিল্লাহ। আমরা সত্য জানি, সত্য সবই ঠিক আছে, কিন্তু সাধারণ মানুষ আসলে এখনো বুঝবে না জিনিসটা, রাইট? তো সমাজে ফিতনা জি ছড়াবে, এটা আমরা করি না, আলহামদুলিল্লাহ। এটা জুইশদের পার্সপেক্টিভ। আসেন খ্রিস্টানদের পার্সপেক্টিভ থেকে, তারা কেন মানে নাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে? কারণ তাদের জন্য অলরেডি কি সিন অলরেডি সব চলে গেছে, সব গুনাহ মাফ হয়ে গেছে, জিসাসের রক্ত সব গুনাহকে কি করে ফেলছে, ধুয়ে দিছে। জি এখন আমাদের আর কোনো কিছু করতে হবে না, আমাদের স্যালভেশন গ্যারান্টেড। তাহলে আমরা এখন শুধু শুধু কি কষ্ট করে লাভ কি? কষ্ট করে লাভ কি? বাট লাইক কোরআন ফোর্স করে টু বি এ স্লেভ, হার্ড ওয়ার্ক করার জন্য, রাইট? সাফা, লাইক ওই সাফার মিসকনসেপশনটাকে কোরআন সরায় দেয়। সো কি আমরা ভালো আছি, ফিলিং গুড রিলিজিয়ন, রাইট? ফিলিং গুড রিলিজিয়ন। কিন্তু কোরআন এসে বলতেছে কি না, রিজনিং রিলিজিয়ন। মাজারের কথা চিন্তা করে দেখেন, রাইট? জাস্ট ফিল গুড, মাথা ঝাঁকি দিলাম আর ওই ধোঁয়া টানলাম, ফিল গুড, সব ভালো। এই সমাজের জন্য এটা করা, দেশের জন্য এটা করা, লাইক সোসাইটির জন্য এটা করা, নামাজ পড়া, রোজা রাখা, পার্সোনাল ইবাদত, সোশ্যাল ইবাদত, এই দাওয়া, এই কষ্টের কাজ কে করবে? বরং কি করি, মাজারে চলে যাই, মাথা ঝাঁকি দিই, হয়ে গেছে কাজ। বড় বাবরি রাখি। হ্যাঁ, ওকে। খ্রিস্টানরা আরো কি করছে, তারা সব ল সরায় ফেলছে, তাদের জন্য কোনো ল অ্যাপ্লিকেবল না। কিন্তু ইসলাম এসে কি বলতেছে, সব ল ইনফোর্স করতে বলতেছে। তাহলে তো ঝামেলা, রুল মানা ঝামেলা না? ঝামেলা। জি সো শারিয়া মানা যাবে না, শারিয়া ইমপ্লিমেন্ট হয়ে গেলে প্রবলেম। দ্যাটস দ্য থিং। তারপর দেখেন তাদের মধ্যে আরো কি করছে, তারা র্যাঙ্কে ভাগ করে দিছে, যে কমন পিপল আছে, তারপর ডিকন, প্রিস্ট, বিশপ, আর্ক বিশপ, কার্ডিনালস, পোপস, রাইট? অনেকগুলা র্যাঙ্কে তারা নিজেদেরকে ভাগ করে দিছে। কিন্তু ইসলামে সে কি করছে, সব র্যাঙ্ক বাতিল, সব হইল আল্লাহর স্লেভ। একমাত্র র্যাঙ্ক হলো আমল। হ্যাঁ, হুম, আমল আর কোনো র্যাঙ্কটাই র্যাঙ্ক নাই। তো এইটা তো সম্ভব না, রাইট? আমি জি এতদিন প্রেসিডেন্ট ছিলাম, এখন যদি এসে বললো যে ও আমার প্রেসিডেন্টশিপ শেষ, আমি জাস্ট একটা সাধারণ মানুষের মতো, আমার রাইট একই রকম, তখন তো গিয়ে কি হইলো, প্রবলেম, আম পাবলিক হওয়া যাবে না। পাবলিক হওয়া যাবে না। So, আবার আমি আমার পয়েন্টে আসি, যে আহলুল কিতাব সম্পর্কে বলা হইতেছে ঠিকই, বাট দিস ইজ ভেরি স্ক্যারিয়েস্ট আয়া। লাইক আপনার এবং আমরা আয়নার সামনে দাঁড়াইলে আমাদের যে অবস্থা হবে, সে একই অবস্থা। হুম, আমরা নিজেদেরকে ইমিউন না ভাবি, এবং লাইক লেটার ইন এই প্যাসেজের শেষের দিকে, আয়া নাম্বার 101-এ আল্লাহ একই রকমের কথা, একই রকমের নাসিহা মুসলমানদেরকে উদ্দেশ্য করে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তুতিউ ফারিকাম মিনাল্লাযীনা উতুল কিতাবা ইয়ারুদ্দুকুম বাদা ঈমানিকুম কাফিরিন। আল্লাহ ঈমানদারকে ডাক দিয়ে বলতেছেন কি, যে যাদেরকে স্ক্রিপচার দেয়া হয়েছে, হ্যাঁ, কিন্তু তারা কি করছে, আলটিমেটলি ওই কুফুরের দিকে টার্ন করছে। তাহলে এইখানে তো আহলুল কিতাবদের কথা বলা হইতেছে না,
কাদের কথা বলা হইতেছে? ইমানদারদের। তারা ইমান এবং এরপরের আয়াতে আল্লাহ বলছেন ও কাইফা তাকফুরুনা ওয়া আনতুম তুতলা আলাইকুম আয়াতুল্লাহ ওয়া ফীকুম রাসূল। তোমরা কিভাবে ডিসবিলিভ করতে পারো যখন কি তোমাদেরকে আল্লাহর হুম, কিতাব আল্লাহর কি আয়াতগুলো আয়াতগুলা বারবার পড়ে শোনানো হইতেছে এবং তোমাদের মধ্যে রাসূল আছে। জি চিন্তা করে দেখেন তাইলে একই রকমের আয়া না, একই একই রকমের রকমের। ক্রিটিসিজম না? জি জি তাহলে হাউ ক্যান ইউ সে যে এখানে শুধু আহলুল কিতাবদেরকে ক্রিটিসাইজ করা হয়েছে বা তাদেরকে ক্রিটিসাইজ করা হইতেছে? দিস ইজ আমাদের একটা প্রবলেম যে আমরা ফানি থিং, যখন জুম্মাতে আমরা যাই রাইট, এবং জুম্মাতে খাতিব সাহেব খুতবা দেওয়া শুরু করেন এবং খুতবা শুনে মনে হয় এই 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 লোকটা যদি এই খুতবাটা শুনতো, রাইট? সবসময় মনে হুম, করি কি আমরা এটা আমার জন্য না, আরেকজনের জন্য। ঠিক একইভাবে হুম, কোরআনের আয়াতগুলো আমরা যখন পড়ি তখন মনে হয় যে না, এটা তো আমার জন্য না, এটা এই আহলুল কিতাব, এই যারা ডিসবিলিভার, এই যারা রাসূলকে কষ্ট দিছে, এই যারা রাসূলের এগেইনস্টে গেছে, রাইট? কিন্তু আমি যে রাসূলের এগেইনস্টে যাইতেছি, আমি যে আয়াতগুলাকে অস্বীকার করতেছি, চিন্তা করে দেখেন দেয়ার আর সো মেনি ইনসিডেন্ট হয়েছে। মনে আছে লাইক আপনার বাংলাদেশেও যে খাতিব সাহেব খুতবা দিতেছেন, কোন একজন নেতা দাঁড়ায় গেছেন, ওই খাতিবের এগেইনস্টে অনেক কাহিনী হয়েছে। জি ওই লোকগুলা নামাজে সবসময় গেছে, হয়। ওই লোকগুলা নামাজে হুম, গেছে, রাইট, মসজিদে গেছে। দ্যাট মিনস দে বিলিভ ইন আল্লাহ, দ্যাট মিনস দে জি নো যে কোরআন ইজ দ্য কালাম অফ আল্লাহ, দে নো যে খাতিব সাহেব ওই কোরআন থেকেই কথাগুলা বলতেছেন, বাট ইয়েট তারা কি করতেছে? ডিনাই করতেছে। ইজেন্ট ইট কুফর? জি বাট না, আলহামদুলিল্লাহ উই আর মুসলিম, উই আর ব্লেসড। হুম, আমরা একদম জান্নাতের টপ লেভেলে পৌঁছে গেছি এবং ওই সবগুলা জিনিসের কোনো কিছুই আমাদের জন্য না। আল্লাহ আমাদের এই ভ্রান্তি থেকে বের হওয়ার তৌফিক দান করুক। আমাদের প্রবলেম গুলা যে আছে, আমিন, এটলিস্ট এই প্রবলেম গুলা বোঝার চেষ্টা তৌফিক দান করুক এবং এই প্রবলেম গুলা আমিন। থেকে বের হয়ে আসার তৌফিক দান করুক। আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম ভাইয়া আসসালাম। হ্যাঁ স্যার ভাইয়া।